আচ্ছা, আমরা যেটা করব এখন টাইম অ্যান্ড স্পিড। দেখো, টাইম অ্যান্ড স্পিড হচ্ছে একটাই ফর্মুলা, সব অঙ্ক হয়ে যাবে। এস ইজ ইকালস টু ভিটি, যেটা ছোটবেলায় আমরা শিখে এসেছি। মানে দূরত্ব ইজ ইকালস টু গতিবেগ ইনটু সময়, অথবা ডিস্টেন্স ইজ ইকালস টু ভেলোসিটি ইনটু টাইম। এই ফর্মুলা দিয়েই মোটামুটি সব হয়ে যাবে। আচ্ছা, প্রথমত আমরা সমস্ত অঙ্ক জানোই, বেসিক থেকে শুরু করি। আচ্ছা, যদি তোমাকে বলে একটা ট্রেনের গতিবেগ 180 কিলোমিটার পার আওয়ার, তাহলে তাকে মিটার পার সেকেন্ডে গতিবেগ কত? আচ্ছা, গতিবেগ বা ভেলোসিটি কত কোন একটা সিজিএস একটা এসআই এককে হয়? একটাকে আমরা বলতে পারি মিটার পার সেকেন্ড, একটাকে আমরা বলতে পারি কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের এটা জানতে হবে যে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে আমরা কি করে কনভার্ট করব। কি করে কনভার্ট করব বলতে পারবে? যদি বলা হয় 10 কিলোমিটার পার আওয়ার, একে আমরা কি করে কনভার্ট করব? আচ্ছা, 10কে আমরা মিটারে কনভার্ট করব। 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। আর 1 আওয়ার সমান সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড না? কারণ 60 মিনিট ইন্টু 60 মিনিট 3600 সেকেন্ড। এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড। তাহলে যে কোনো কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডকে কনভার্ট করতে গেলে আমার কি লাগে? 1000/3600 দ্বারা গুণ করতে হয়। এখনো লিখো না, শর্ট ফর্ম শেখাবো। তাহলে কি বললাম আমি? 1000/3600, এটাকে একটু কাটাকাটি করো তো। 2 শূন্য 2 শূন্য, 5/18 না? তার মানে আমাদের মূল অস্ত্র হচ্ছে 5/18। আচ্ছা, তার মানে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে আমাদের কি দিয়ে গুণ করতে হয়? 5/18 দ্বারা। আর যদি মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হয়, তাহলে কি দ্বারা গুণ করতে হয়? 18/5 দ্বারা। এটা আমি ঢেকে দেওয়ার সাথে সাথে তুমি ভুলে গেলে। বলো, মিটার পার সেকেন্ডকে 5/18 না 8/5? মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে 5/18 না 8/5? কনফিডেন্স নাও তো, আমি একটা ভালো একটা শর্ট শর্ট ফর্ম শিখিয়ে দিই। আচ্ছা, শর্ট ফর্ম শিখিয়ে দিই। আরে, শর্ট ফর্মটা শিখে নাও না। দেখো, বলো কিলোমিটার পার আওয়ার বড় নাকি মিটার পার সেকেন্ড বড়? কিলোমিটার পার আওয়ার বড়। তাহলে বড় থেকে তুমি ছোটতে যাচ্ছ না, তাহলে উপরে ছোটটা রাখবে। ঠিক। আর ছোটটা থেকে তুমি বড়টায় যাচ্ছ, মানে উপরে বড়টা রাখবে, আর ভুল হবে না। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে 5/18, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে গেলে 18/5। এইটা আমিও মনে রাখতে পারি না, কি বলবো, আমি সেই জন্য আমি ওই শর্ট ফর্ম দিয়ে মনে রাখি। তাহলে বলো, 180 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কি হবে? 180 × 5/18, তাহলে অ্যান্সার কত? 50 কিলোমিটার পার আওয়ার। হয়ে গেল আমার অ্যান্সার। নেক্সট বলছে 54 কিলোমিটার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে পারবে? বাড়িতে করবে। চলো, একটি গাড়ি 15 মিটার দূরত্ব অতিক্রম করে সেকেন্ডে, তাহলে তার ঘন্টায় গতিবেগ কত? এটা লিখিত ভার্সান দিয়েছে। এই গাড়ির গতিবেগ কত? 15 মিটার পার সেকেন্ড। তাকে বলেছে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে, কি দিয়ে গুণ করবে? কিলোমিটার মানে উপরে বড়, 18/5, তাহলে 3×18 = 54, বাড়িতে করবে কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এটা বলেছে একটি গাড়ির গতিবেগ 50 কিলোমিটার/ঘন্টা, 40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে গাড়িটার কত মিনিট সময় লাগবে? কি বললাম? ফরম্যাট একটাই, একটাই ফর্মুলা, কি? এস ইজ ইকুয়ালস টু ভিটি। তাহলে আমার লাগবে কি? ডিস্টেন্স লাগবে, টাইম লাগবে, ভেলোসিটি লাগবে। তাহলে ডিস্টেন্স ইকুয়ালস টু টাইম ইন্টু ভেলোসিটি। তাহলে বলো তো, ভেলোসিটি কত? 50 না? ভেলোসিটি 50 কিলোমিটার/আওয়ার। ডিস্টেন্স কত? 40 কিলোমিটার। টাইম কত লাগবে? তাহলে ডিস্টেন্স বাই ভেলোসিটি ইজ ইকুয়ালস টু টাইম। কত হবে এটা? 40/50। এটা কি বেরোলো? এটা আওয়ার বেরোবে না, কারণ কিলোমিটার/আওয়ার আওয়ার বেরোবে। আচ্ছা, এটাকে তুমি মিনিটে কনভার্ট করতে চাও, কি দিয়ে গুণ করবে? 60। তাহলে 40/50 ইন্টু 60 করলে তুমি পাবে এটা মিটার পার সেকেন্ড। তাহলে ক্যালকুলেট করো, 48 মিনিট পাবে। আমি এত বড় পণ্ডিত নয়, আমি অ্যান্সার দেখে বললাম। ঠিক আছে, যাই হোক, চলো 5 নাম্বার দেখো। বলছে একটি সাইকেল এত মিটার দূরত্ব যায় এত সেকেন্ডে, তাহলে গাড়িটির গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার? সেম তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে বলছে। বলো তো, আমার কি চাই? এত মিটার যায় 25 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে কত মিটার যাবে? 150/25। তার গতিবেগ আমি কি পেয়ে গেলাম?
মিটার পার সেকেন্ড এককে পেয়ে গেলাম না? তাহলে 150কে 25 দ্বারা ভাগ করলে মিটার পার সেকেন্ডে পেয়ে যাবো না? কারণ আরে 25 সেকেন্ডে যায় 150 মিটার, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 150/25, তাহলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। বলো মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 18/5 গুণ করবে, তাহলে 150/25কে 18/5 দ্বারা গুণ করবে, যেটা হবে সেই অ্যান্সার, এত কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? নেক্সট দেখো 6 নাম্বার, বলছে এক ব্যক্তি 5 কিমি পার ঘন্টা বেগে হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত মিটার? তাহলে বেসিক্যালি মনে করো লোকটা এই সেতুটা অতিক্রম করেছে কত মিনিটে? 15 মিনিটে। গতিবেগ কত? 5 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা দেখো এখানে কিন্তু আমার আইদার এটাকে আওয়ারে কনভার্ট করতে হবে, না হয় সেকেন্ডে কনভার্ট করতে হবে, কারণ এটা তোমার 5 কিলোমিটার পার আওয়ার রয়েছে। তাহলে একটা কাজ করো না, আমরা এটাকে বলতে পারি, যেহেতু মিনিট রয়েছে তাহলে আমি এটাকে বলতে পারি যে 1 ঘন্টায় যায় কত কিলোমিটার গো? 5 কিমি না? তাই তো তার গতিবেগ 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি 60 মিনিটে যায় 5 কিলোমিটার। পারি বলতে? তাহলে বলেছে 15 মিনিটে কত কিলোমিটার যাবে, সেইটাই তো সেতুর দৈর্ঘ্য হবে, কারণ 15 মিনিটে সেতুটা কভার করছে। তাহলে 1 মিনিটে কত হবে? 5/60, আর 15 মিনিটে কত হবে? ইন্টু 15, তাহলে অ্যান্সার হবে 1250 মিটার। এটা আরেকবার। আচ্ছা বলেছে এই সেতুটা সে 5 কিলোমিটার পার আওয়ার গতিবেগে অতিক্রম করে, ঠিক আছে, 15 মিনিট সময় লাগে। তাহলে 5 কিলোমিটার আওয়ার মানে কি? 1 ঘন্টায় 5 কিলোমিটার যায়। তাহলে আমি বলতে পারি লোকটা 1 ঘন্টায় যায় 5 কিলোমিটার। পারি বলতে? একে লিখতে পারি 60 মিনিটে যায় 5 কিলোমিটার, মানে 5 কিলোমিটার, মানে 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে আমি যদি বলতে পারি 15 মিনিট এই গতিবেগে সে হেঁটেছে, তবেই তো সে এই প্রান্তে পৌঁছেছে। তাহলে আমি বলতে পারি 1 মিনিটে কত কিলোমিটার যাবে? 5/60। তাহলে 15 মিনিটে কত কিলোমিটার যাবে? 5 ইন্টু 15/60, তাহলে এত কিলোমিটারই হচ্ছে সেতুর দৈর্ঘ্য। ক্লিয়ার? 7 নাম্বার দেখো কি বলেছে, 10 মিটার দূরত্ব দৌড়াতে এর 27 সেকেন্ড সময় নেয়, আর বি এর 30 সেকেন্ড সময় লাগে, এ বি কে কত মিটারে হারায়? চলো, বলছে 100 মিটার দৌড়াতে এর লাগে 27 সেকেন্ড আর বির লাগে 30 সেকেন্ড। তাহলে বলো তো লজিক্যালি বির কত সেকেন্ড বেশি সময় লাগে? 3 সেকেন্ড বেশি সময় লাগে। তাহলে বলো তো কে কত মিটারে হারাবে? আমি যদি এই কাজটা করি যে 30 সেকেন্ডে বি যায় 100 মিটার, তাই তো, কারণ 30 সেকেন্ডে কভার করে। তাহলে 3 সেকেন্ড করো না, কেন 27 সেকেন্ড করবে? কারণ 3 সেকেন্ডেই তো বেসিক্যালি পেছনে থাকে। তাহলে 3 সেকেন্ডে বি কত যাবে? 100/30 ইন্টু 3, তার মানে এই 0 এই 0 এই 3 এই 3, মানে আলটিমেটলি 10। তার মানে এ বি কে 10 মিটারে হারাবে না। বুঝতে পেরেছো লজিকটা? তুমি এটাও করতে পারতে যে 30 সেকেন্ডে যায় 100 মিটার, তাহলে 27 সেকেন্ডে এ কত যাবে? 100/30 ইন্টু 27। তাহলে যখন বি 30 সেকেন্ডে 100 মিটার যায়, তখন 27 সেকেন্ডে, মানে অ্যাকচুয়ালি ও 27 সেকেন্ডে 90 মিটার যেত। যখন 27 সেকেন্ডে এ 100 মিটার কভার করে, তখন বি 27 সেকেন্ডে কত মিটার কভার করে? 90 মিটার। বুঝতে পারলে তো জিনিসটা? তার মানে অ্যাকচুয়ালি এ বি কে কত সেকেন্ডে হারিয়েছে? কত? 3 সেকেন্ডে, এবং কত মিটারে? 10 মিটারে। আবার বলে দিচ্ছি, কারো কারো ক্ষেত্রে একটু কনফিউশন হয়েছে। আচ্ছা দেখো, বলেছে 100 মিটারের একটা পথ, 100 মিটারের একটা পথ বি যায় 30 সেকেন্ডে, 30 সেকেন্ডে এই পয়েন্ট থেকে বি যাত্রা শুরু করলে এখানে পৌঁছায়, ঠিক? আর এই সেম পথটা যদি এ যায়, তাহলে ওর সময় লাগে কত? 27 সেকেন্ড। তাহলে আমি যদি বলি যে বি 27 সেকেন্ডে কতটা পথ যায়, তাহলে বি মোটামুটি 27 সেকেন্ডে এরকম একটা জায়গায় পৌঁছাবে না? কম পৌঁছাবে, 30 সেকেন্ডে পৌঁছায়। তাহলে আমি বার করে ফেলছি যে বি 30 সেকেন্ডে যায় 100, 1 সেকেন্ডে যায় 100/30, তাহলে 27 সেকেন্ড যায় ইন্টু 27, তাহলে করলে হয় 90 মিটার। তাহলে বি 90 মিটার যখন পৌঁছায়, তখন এ এখানে পৌঁছে যায় না? তার মানে আলটিমেটলি এ বি কে কত মিটারে হারাবে? 10 মিটারে। সেটাই অ্যান্সার বলেছে। নেক্সট পয়েন্ট, 8 নাম্বার। হ্যাঁ এটা আমি বলতে পারতাম যে
বেসিক্যালি এরা এ বি কে 3 সেকেন্ডে হারায়, তাহলে আলটিমেটলি 30 সেকেন্ডে হচ্ছে 100 যায়, তাহলে 3 সেকেন্ডে কত যাবে 10 মিটার, তাহলে একবারে হয়ে যায়। তো যার পক্ষে এটা বুঝতে কঠিন হবে তার জন্য একটু ডিটেল প্রসেস বলে দেওয়া হয়েছে। একটি বাস 72 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে চলে, তাহলে বাসের ভেলোসিটি কত 72 কিলোমিটার পার আওয়ার গতিবেগে চলে, চলে কোনো দূরত্ব 15 ঘন্টায় অতিক্রম করে। তাহলে বলো তো এর টাইম কত 15 আওয়ার। সেই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করতে গেলে গতিবেগ কত বাড়াতে হবে? আচ্ছা বলো তো এখান থেকে আমি কি পাবো, ডিস্টেন্স পাবো না? এখান থেকে আমি ডিস্টেন্স পাবো না? আচ্ছা আমরা কি জানি, এস ইজ ইকুয়ালস টু ভিটি। বলো তো এই ডিস্টেন্সটা সেম না উভয় পক্ষে? আমি দুটো সিনারিও বলতে পারি, যে ও এই সেম ডিস্টেন্সটা যাচ্ছে কত ঘন্টায় এবার 12 ঘন্টায় না, আর ভেলোসিটি নিশ্চয়ই বাড়াতে হবে, আমি ভেলোসিটি এক্স ধরছি। বুঝতে পারছো, মানে সেম ডিস্টেন্স এখানে রয়েছে, সেম ডিস্টেন্স এখানে রয়েছে। আগে ও 72 কিলোমিটার পার আওয়ার গতিবেগে গেলে 15 ঘন্টায় ডিস্টেন্সটা কভার করে, আর এবার এক্স কিলোমিটার পার আওয়ারে গেলে 12 ঘন্টায় কভার করে। তাহলে ডিস্টেন্সও সেম, আমি বলতে পারি ডি ইকুয়ালস টু ভি ইন্টু টি, ডিস্টেন্স ইকুয়ালস টু ভেলোসিটি ইন্টু টাইম। এটাই তো প্রথম থেকে শিখিয়ে এসেছি, ডিস্টেন্স ইকুয়ালস টু ভেলোসিটি ইন্টু টাইম। তাহলে এখানে আমি ডিস্টেন্সটা পেয়ে যাবো না? বলো তো এর ডিস্টেন্স কত 72 ইন্টু 15, আর এর ডিস্টেন্স কত গো এক্স ইন্টু 12, তাহলে দুটো ডিস্টেন্সও সেম না? তাহলে 72 ইন্টু 15 ইজ ইকুয়ালস টু এক্স ইন্টু 12, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু পেয়ে যাবে 18 কিলোমিটার পার আওয়ার নয়, এখান থেকে এক্স এর ভ্যালু পাবে কত 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ বাড়িয়েছে বলে টাইম কমেছে, তাহলে কত গতিবেগ এক্সট্রা বাড়িয়েছে 90 মাইনাস 72 মানে 80 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? 9 নাম্বারটা দেখো। আচ্ছা এতক্ষণ অবধি তুমি যেটা শিখেছো সেটা হচ্ছে তোমার নর্মাল ডিস্টেন্স ইকুয়ালস টু ভেলোসিটি ইনটু টাইম, তাই? আচ্ছা এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। মানে রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টটা কেমন দেখো, একজন ব্যক্তি এদিকে যাচ্ছে ধরো 10 কিলোমিটার পার আওয়ার, বলো আর একজন ব্যক্তি সেম পথে যাচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার, তাহলে বলো তো এর গতিবেগ ওর সাপেক্ষে কত বেশি? 5 কিলোমিটার বেশি না? সেই জন্য দুটো ট্রেন যদি সমান গতিবেগে চলে তাহলে দুজনেই মনে হয় আমরা দুজন সিট রয়েছি। কেন? এটাকেই রিলেটিভ ভেলোসিটি। তো সবসময় মাথায় রাখবে যদি দুটো বস্তু একই দিকে মুভ করে তাহলে রিলেটিভ ভেলোসিটি মাইনাস হয়, তাহলে এদের রিলেটিভ ভেলোসিটি কি হবে 15 মাইনাস 10 মানে 5 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? দুটো বস্তু যদি একই দিকে যায় রিলেটিভ ভেলোসিটি মাইনাস হয়, দুটো বস্তু যদি ডিফারেন্ট দিক থেকে আসে তাহলে রিলেটিভ ভেলোসিটি প্লাস হয়। তাহলে 10 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 15 কিলোমিটার পার আওয়ার, এদের রিলেটিভ ভেলোসিটি কত হবে 10 প্লাস 15 মানে 25 কিলোমিটার পার আওয়ার। তাহলে বিপরীত দিক থেকে আসলে রিলেটিভ ভেলোসিটি যোগ হয়, আর বিপরীত একই দিকে গেলে রিলেটিভ ভেলোসিটি মাইনাস হয়। দেখো তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমরা একটু আগে কি ফর্মুলা শিখলাম গো, ডিস্টেন্স ইকুয়ালস টু ভেলোসিটি ইনটু টাইম। এই সেম ফর্মুলাটাকে আমরা রিলেটিভ এর কনসেপ্টে পড়বো, রিলেটিভ ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু রিলেটিভ ভেলোসিটি ইনটু রিলেটিভ টাইম। একই ব্যাপার, সেম ফর্মুলা, শুধু রিলেটিভ অ্যাড করে দিয়েছি। ডিস্টেন্স ইকুয়ালস টু ভেলোসিটি ইনটু টাইম, তাহলে রিলেটিভ ভেলোসিটি ইনটু রিলেটিভ ভেলোসিটি ইনটু রিলেটিভ টাইম, রিলেটিভ ডিস্টেন্স ইকুয়ালস টু। তাহলে বলো দুই ব্যক্তি 18 কিলোমিটার দূরবর্তী স্থানে রয়েছে, তাহলে চলো আমরা ছবি আঁকছি। এ আর এই ব্যক্তি দুজন এর ডিস্টেন্স কত 18 কিলোমিটার। বলো তাহলে এদের মধ্যে রিলেটিভ ডিস্টেন্স কত 18 কিলোমিটার, তাই নয় কি? দুজন যে ডিস্টেন্স রয়েছে এটা হচ্ছে রিলেটিভ ডিস্টেন্স, তাহলে এদের মধ্যে রিলেটিভ ডিস্টেন্স হচ্ছে 18 কিলোমিটার। বলছে একই সময়ে একজন 2.5 কিলোমিটার পার ভেলোসিটিতে ছুটছে, আর একজন 2 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে পরস্পরের দিকে ছুটছে। আচ্ছা রিলেটিভ ভেলোসিটি কত? পরস্পরের দিকে আসে রিলেটিভ ভেলোসিটি কি হয় যোগ হয়, তাহলে এদের রিলেটিভ ভেলোসিটি কত
2.5 প্লাস 2 ইকুয়ালস টু 4.5 কিলোমিটার পার আওয়ার। রিলেটিভ টাইম কত জানি আমরা, বার করব। কি ফর্মুলা? রিলেটিভ ডিস্টেন্স ইকুয়ালস টু রিলেটিভ ভেলোসিটি ইন্টু রিলেটিভ টাইম। রিলেটিভ ডিস্টেন্সের ভ্যালু কত? 18, রিলেটিভ ভেলোসিটি হচ্ছে 4.5, রিলেটিভ টাইম কত? টি। তাহলে টি ইকুয়ালস টু পাবো 4 আওয়ার। তাহলে এরা পরস্পর মিলিত হবে এরম একটা প্লেসে কত সময় পরে? এও 4 ঘন্টায় এগোলে মিলবে, এরাও 4 ঘন্টা এগোলে মিলবে। ক্লিয়ার পুরো জিনিসটা? চলো এটা দেখো, এ কি বলছে? এ এবং বি 12 কিলোমিটার দূরবর্তী স্থানে রয়েছে। বলো রিলেটিভ ডিস্টেন্স কত? 12। বলছে পরস্পরের অভিমুখে 1 ঘন্টা 15 মিনিটে এসে মিলিত হয়। ছবি আঁকছি আবার। এরা পরস্পর কত ডিস্টেন্সে রয়েছে? 12 কিলোমিটারে। তো এরা পরস্পরের দিকে হাঁটা শুরু করেছে, ঠিক আছে? বলছে একজনের গতিবেগ 4 কিলোমিটার পার আওয়ার, আর একজনের গতিবেগ আমি জানি না, সেটাই তো বার করতে বলেছে। বি এর গতিবেগ কত? x কিলোমিটার পার আওয়ার। এরা পরস্পর মিলিত হয়েছে কত ঘন্টা পর? 1 ঘন্টা 15 মিনিট। 1 প্লাস 15/60 আওয়ারে কনভার্ট করছি। মিনিট মানে 15 মিনিট মানে 15/60, তার মানে কত? 1/4, 1 পূর্ণ 1/4 মানে 5/4 আওয়ার। তাহলে আমি বলতে পারি এ 4 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটছিল, আর বি কোনো একটা গতিবেগে ছুটছিল। 12 কিলোমিটার দূরবর্তী অবস্থানে তারা অবস্থান করছিল, তারপরে তারা 5/4 আওয়ার পরে মিলিত হয়। তাহলে বলতো রিলেটিভ টাইম কত এখানে? 5/4 আওয়ার। আচ্ছা রিলেটিভ ভেলোসিটি কত আমি জানি? জানি না, জানি না। বলতো পরস্পরের দিকে আসলে রিলেটিভ ভেলোসিটি কি হয়? যোগ হয়। তাহলে আমরা বলতে পারি রিলেটিভ ভেলোসিটি 4 প্লাস এক্স। কেন? এর 4 এর এক্স। এবার এটাকে ফেলে দাও, রিলেটিভ ডিস্টেন্স ইকুয়ালস টু রিলেটিভ ভেলোসিটি ইন্টু রিলেটিভ টাইম, সেম ফর্মুলা। রিলেটিভ ডিস্টেন্সে কি হবে? 12, রিলেটিভ ভেলোসিটি কি হবে? 4 প্লাস এক্স, আর রিলেটিভ টাইমে কি হবে? 5/4। এখান থেকে এক্স এর ভ্যালু পেয়ে যাবে না? 5 পূর্ণ 3/5 কিলোমিটার পার আওয়ার হবে। এই অঙ্কের অ্যাডভান্স পার্টটা দেখো। বলছে দুই ব্যক্তি সাইকেলে চেপে এত দূরবর্তী দুটো স্থানে একই সময় পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করেছে। তাহলে এখানে একজন ব্যক্তি সাইকেলে যাচ্ছে, এখানে একজন সাইকেলে যাচ্ছে। বলো এদের মধ্যে দূরত্ব কত? 85। তাহলে বলো রিলেটিভ ডিস্টেন্স কত? কত? 85। একজনের গতিবেগ কত? 10 কিমি পার আওয়ার, আরেকজনের গতিবেগ কত? 12 কিমি পার আওয়ার। তাহলে এদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি কত? পরস্পরের দিকে আসলে প্লাস হয়। 10 প্লাস 12 ইকুয়ালস টু 22 কিলোমিটার পার আওয়ার। বলছে যাত্রা শুরুর 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত? যাত্রা শুরুর 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত? আচ্ছা এই অঙ্কটা আমরা তাহলে আর রিলেটিভ ভেলোসিটি দিয়ে করবো না, একটা কাজ করো না। তাহলে এও 3 ঘন্টা এদিকে এগিয়েছে, এও 3 ঘন্টা এদিকে এগিয়েছে। বলো তো এ 3 ঘন্টায় কতটা পথ এগোবে? 1 ঘন্টায় 12 কিলোমিটার গেলে 3 ঘন্টায় 36 কিলোমিটার। 3 বারং 36। এ 1 ঘন্টায় 10 কিলোমিটার, তো 3 ঘন্টায় 30 কিলোমিটার। তাহলে দুজনে মোটামুটি কতটা পথ এগিয়েছে? এদিকে 30 এগিয়েছে আর এদিকে 36 এগিয়েছে। টোটাল কতটা পথ এগিয়েছে? 30 প্লাস 36 মানে 66 কিলোমিটার এগিয়েছে। তাহলে এখন তাদের মধ্যে ডিস্টেন্স কত? 85 মাইনাস 66 মানে 19 কিলোমিটার না ডিস্টেন্স? ক্লিয়ার রিয়া? তো এখন এদের মধ্যে ডিস্টেন্স কত? 19 কিলোমিটার। ওই সিস্টেমে করা কঠিন হতো, তার কারণ হচ্ছে যে এরা তো পুরো 3 ঘন্টায় মিলিত হয়নি। যদি মিলিত হতো তাহলে আমরা অঙ্কটা করতে পারতাম। বলে 3 ঘন্টায় এরা হেঁটেছে, হাঁটার পরে এর মধ্যে ডিস্টেন্স কত, সেটাও করা যাবে। দেখবে কিভাবে, ও বলছে যেহেতু করি। চলো চলো। আচ্ছা বলো তো এরা কতক্ষণ হেঁটেছে? রিলেটিভ টাইম 3 ঘন্টা। তাহলে আমরা যদি এই ডিটাকে না ধরে আমরা চলো তো 3 ঘন্টায় কতটা পথ এগিয়েছে করি। রিলেটিভ ডিস্টেন্স ইকুয়ালস টু রিলেটিভ ভেলোসিটি ইন্টু রিলেটিভ টাইম। তাহলে 3 ঘন্টায় 22 কিলোমিটার গতিবেগে ও কতটা ডিস্টেন্স কভার করেছে? তাহলে ওরা ডিস্টেন্স কভার করছে 66 কিলোমিটার। কিন্তু এখন ওর মধ্যে ডিস্টেন্স কত রয়েছে? 85। তাহলে 85 মানে 66 হচ্ছে 19 কিলোমিটার। হবে না কেন? হবে, কিন্তু ওইভাবে একটু বুঝতে অসুবিধা হবে, তাই ওইভাবে করলাম না। ঠিক আছে, লাস্ট অঙ্ক চলো। 12 নাম্বার। দুই বন্ধু সাইকেলে চেপে একই স্থান থেকে
একই সময়ে একই অভিমুখে যাত্রা শুরু করেছে। আচ্ছা, একই অভিমুখে যাত্রা শুরু করেছে মানে এখানে রয়েছে, এও এখানে রয়েছে, বলো তো তাদের গতিবেগ কত? 25 কিলোমিটার, একজনের 22 কিলোমিটার, তাহলে একজনের গতিবেগ কত? 25 কিলোমিটার পার আওয়ার, 22 কিলোমিটার পার আওয়ার। বলছে 5 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটাকেও রিলেটিভ ভেলোসিটিতে করতে পারি আমরা, বাট আমি নর্মাল প্রসেসে বলছি। দেখো, তুমি ভাবো তো 5 ঘন্টায় এ কতটা পথ যাবে? 5 × 15 = 75, তাহলে এ চলে যাবে 75 কিলোমিটার, আর এ চলে যাবে কত? 22 × 5 কত? ও সরি, বুঝতে পারছি ক্লাস শেষ হয়ে এসছে। ঠিক আছে, 5×25 125 কিলোমিটার, 125 কিলোমিটার। তাহলে এ যাবে 125 কিলোমিটার, আর হ্যাঁ 22 হচ্ছে এ 110 কিলোমিটার। তাহলে দুজনই 5 ঘন্টা চালিয়েছে, 110 কিলোমিটার। তো এদের মধ্যে গ্যাপ কত হবে? 125 - 110 মানে হচ্ছে 15 কিলোমিটার। বোঝা গেল? আচ্ছা, তুমি একটা জিনিস ভাবো তো, ও বলছে ওই নিয়মে করতে, হয়ে যাবে, কেন হবে না? বলো রিলেটিভ ডিস্টেন্সটা আমি এখনো বার করছি না, বলো রিলেটিভ ভেলোসিটি কত? একই দিকে গেলে বিয়োগ হবে, তাই 3 কিলোমিটার পার আওয়ার। রিলেটিভ টাইম মানে ওরা কতটা পথ গেছে একসাথে? 5 ঘন্টা। তাহলে বলো এই 5 ঘন্টায় যে গ্যাপটা ক্রিয়েট করবে সেটাই আলটিমেটলি এদের মধ্যে গ্যাপ থাকবে না? তাহলে আলটিমেটলি 3 × 5 15, তাই না? বুঝতে পারছো? 3 কিলোমিটারের একটা গ্যাপ আছে, মানে প্রতি ঘন্টায় 3 কিলোমিটার করে পিছিয়ে যায়, তাই না? তাহলে এ, তুমি ভাবো প্রথম ঘন্টায় এ গেছে 25 কিলোমিটার, বি গেছে 22 কিলোমিটার, তাহলে 3 ঘন্টা বেচালো। পরটাও গেছে 50 গেছে, ও গেছে কত? 44, 6 হয়ে গেল। এরকম ভাবে আলটিমেটলি কত কিলোমিটার পিছিয়ে পড়বে? 15 কিলোমিটার। তো অ্যান্সার 15। যেভাবে খুশি হবে না কেন? ঠিক আছে, তাহলে এটা করো। নেক্সট দিন আমরা 13 থেকে শুরু করব। ঠিক আছে।